ইফতার বানানোর সময় যে সুপার স্পিডে কাজ করতে হয় ভাইরে ভাই। এই তো প্রথমেই আমি শরবত বানিয়ে নিলাম, শরবতটা বানিয়ে সুন্দর মতো ফ্রিজে রেখে দিয়েছি। তারপর এখানে বড়া বানানোর জন্য সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিলাম। এখন বলবেন যে আপু এটা কিসের বড়া? এই যে দেখলেন পরে যে সবুজ কালারের একটা পেস্ট্রো পেস্ট্রো জিনিস দিয়ে দিলাম, এটা হচ্ছে পটলের পাতার ব্লেন্ড করা। এখন পটলের পাতা কোনটা? এই যে আমরা যেটা দেখি যে ছোট ছোট পটলা আর কি, সেই সবজি পটলের পাতাই বড়া খাই। এটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে যাবেন চাঁপাইনবাবগঞ্জে, দেখবেন প্রত্যেকটা ইফতার আইটেমের দোকানেই সেই পটলের পাতার বড়া বিখ্যাত আছে। এখন চাঁপাইয়ের বউ হয়েছে যেহেতু আমি শহরেও বানাই ফেলি, কি আর করা। তো এত কষ্ট করে যখন বানাইলাম, একটা তো ফটোশ্যুট করতেই হয়। তো সুন্দর মতো এগুলাকে তুলে নিয়ে একটা ফটোশ্যুট করে নিলাম। তারপরে এখানে সাপ্লিমেন্টারি খাবার চলে গেলাম, হচ্ছে সালাদ। সালাদ তো সবাই খাই, আর ভাজাভুজি হলে সালাদ না খেলেই হয় না। এই যা আমার মতো স্পিডে কিন্তু আপনাকে সালাদ কাটতে হবে, না হলে সালাদের টেস্টটা একদম ভালো হবে না। আর ইফতারির আগে আপনার সব আইটেম টেবিলে সোজা মানে তৈরি করে রাখার জন্য অবশ্যই সুপার স্পিডে কাজ করতে হবে, স্পিড ছাড়া কিচ্ছু নেই। এই যে এখানে আবার দেখলাম যে ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে শিমলা মরিচগুলোও নিয়ে এসে কুচো 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 করে কেটে নিচ্ছি। এখানে একদম কাটাকুটি হয়ে গেলে এখানে সব আইটেমগুলো দিয়ে নিচ্ছি একসাথে, যতগুলো যা লাগে দিয়ে নেওয়ার পর ভালো করে চটকে এখানে তেলে ভেজে নেব। তেলে ভাজতে দিয়ে নিলাম। তেলে ভাজার পর এটা যে মজা হয়েছিল ভাইরে ভাই, মানে আমি কিছু ইনোভেশন করলেই সেটা সুপার মজাদার হইতেই হবে। তো যাই হোক, এই তো সুন্দর মতো যতক্ষণ পর্যন্ত পছন্দ মতো কালার না আসা ভেজে নেবেন। এই তো কালার চলে আসছে, একটু কালা কালা হয়ে গেছে আর কি। তো এটা আমি সুন্দর মতো এটারও ফটোশ্যুট করে নিলাম। তারপরে এবার মেন কোর্সে চলে গেলাম। এবার হাতের স্পিড কিন্তু আরও বেড়ে গিয়েছে, কারণ এবার ইফতারের টাইমে একেবারে কাছে চলে এসেছে। এই তো আমি বানিয়ে নিলাম ছোলার বিরিয়ানিটা এত যে মজা লাগে। এই তো আমি যত তাড়াতাড়ি বানিয়ে নিলাম। আজকের ইফতার এখানেই সমাপ্ত হইল।